হিন্দু সমাজে অন্নপ্রাশন একটি গুরুত্বপূর্ণ জীবনধর্মী অনুষ্ঠান। মোটামুটি 5 থেকে 9 মাসের শিশুকে প্রথমবারের মতো ভাত খাওয়ানোর যে রীতি, তাকেই আমরা অন্নপ্রাশন বলে থাকি। সুদূর হায়দ্রাবাদ থেকে আমার ভাইজি রাহি মানে স্নেহাঙ্কিতার অন্নপ্রাশনের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য আমরা আবারও চলে এসেছি আমাদের বাড়িতে। সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে ওয়েলকাম জানাই ইনারবংয়ের চ্যানেলে। আমি মৌপর্ণা আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা দুর্দান্ত রাইস সেরিমনির ভিডিও নিয়ে। আমার ভাইজির রাইস সেরিমনিতে আমরা কিভাবে এনজয় করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমাদের পাশে থেকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো এবং যারা প্রথমবারের মতো চ্যানেলে এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে এখানে অন্নপ্রাশনের জন্য সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে। ওর এখানে একটা ড্রেস রয়েছে, এটাও রাতে পরবে। আর তাছাড়া থালাতে বিভিন্ন 5 রকম ভাজা, মাছ, ডাল, দই, মিষ্টি, পায়েস সমস্ত কিছু দিয়ে চারিদিকে সাজিয়ে দেওয়া হয়েছে। ওর এখন বয়স মাত্র 7 মাস। ও সবে ভাত খাওয়া শুরু করবে। তো তাই আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু ওর প্রথম সলিড খাওয়া স্টার্ট হতে চলেছে। আমাদের বাড়ির রিচুয়ালস ওয়াইজ কন্যা সন্তানকে প্রথম 6 মাস বয়সে তার মামা বাড়ির মামা বা দাদু প্রথম অন্নপ্রাশনের অন্নটা খাইয়ে থাকে। আমার বৌদির বাবা বা ভাই কেউই যেহেতু এখানে উপস্থিত নেই, সেই কারণে আমার বাবাই মানে রাহির দাদুই কিন্তু রাহিকে অন্নপ্রাশনের প্রথম খাবারটা খাইয়েছে। এখানে দেখো ওর অন্নপ্রাশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। সবাই একে একে ওকে আশীর্বাদ করছে। এটা ওর দিদা। ওর দিদা প্রথমে আশীর্বাদ করেছে, তারপরে আমিও ওকে আশীর্বাদ করেছি। এইভাবে একে একে প্রত্যেকে আশীর্বাদ করছে। আর ও কিন্তু ভীষণই একটা শান্ত ছোট্ট কিউট বাচ্চা, একদম কোনো কান্নাকাটি নেই। ও কিন্তু চুপচাপ নির্বিঘ্নে সমস্ত কিছু সহ্য করে যাচ্ছে, ভীষণ হাসি খুশি। একটুও কিন্তু ও কাঁদেনি অন্নপ্রাশনের সময়। বেশিরভাগ বাচ্চাদেরই তোমরা দেখে থাকবে অন্নপ্রাশনের দিন লোকজন দেখে প্রত্যেকে ভয় পেয়ে গিয়ে ভীষণ কাঁদে। ও কিন্তু একটুও কাঁদেনি, এমনিতেও বাড়িতেও ভীষণ শান্তভাবেই থাকে। রাহিকে দেখতে দেখতে তোমরা যেন পাশে বসে থাকা তোজোর দুষ্টুমিটা মিস করে যেও না। ও কিন্তু অনবরত সমস্ত জিনিস নিয়ে ওর কাজ চালিয়ে যাচ্ছে। শেষে দেখো আঙুরটা ও হাতে নিয়ে নিয়েছে। এবার রাহির যে জলের গ্লাসটা ছিল তার মধ্যে আঙুরগুলোকে ও ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য আমার ভাইজি মানে তিন্নিকে ও এটা দিচ্ছে। তো ওর দুষ্টুমি অলরেডি জারি আছে। আর এদিকে রাহিও কিন্তু টুকটুক করে একটু একটু করে মিষ্টি খাচ্ছে। এটা হচ্ছে রাহির দিদি শ্রেষ্ঠা মানে আমার ভাইজি, বড় ভাইজি। আর এটা হচ্ছে ওর বোনু রাহি। তো সবাই মিলে আমরা ভীষণ মজা করেছিলাম। এটা রাহির দিদা আর আমার বৌদিও আছে এখানে, রাহির মা। সবাই একদম রেডি। এটা দিনের বেলার অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে। এবার তোমাদেরকে রাতের অনুষ্ঠানটাও শেয়ার করব। এটা ছিল পুরো ডেকোরেশনটা। এটা বাইরের গেটটা ছিল। এখানে দেখো গোপাল ভাঁড়ও রয়েছে। তোজোকে একটা চকলেট দিতে চাইছিল কিন্তু তোজো মানে কিছুতেই নিচ্ছিল না। যাই হোক লাস্টেও নিয়েছে। আর এইটা ছিল গেটের এন্ট্রান্সটা। এই দেখো তোজো অবশেষে ওর সাথে কথাও বলেছে। আর এই এন্ট্রান্স দিয়ে ভেতরে আমাদের বাড়ির উল্টো দিকে একটা বড় জায়গা রয়েছে, সেখানেই প্যান্ডেল করে এই অনুষ্ঠানটা হয়েছে। মোটামুটি বেশ বড়ই একটা অনুষ্ঠান হয়েছে, অনেক লোকজন ছিল। তো কত লোকজন ছিল সেটা আর বললাম না, তোমরা হয়তো অবাকই হবে। 1000-এর উপরে আমাদের বাড়িতে লোকজন ছিল। যেহেতু আমাদের এখানে প্রচুর চেনা পরিচিত রয়েছে, তো সেই কারণে আমাদের সবসময় লোকজনটা একটু বেশি হয় যে কোনো অনুষ্ঠানে। তো এই স্টেজটাতে আমরা বসে অলরেডি ফটোশ্যুটও স্টার্ট করে দিয়েছি। আমরা এখানে সবাই ফটোশ্যুট করছি। তোজো দেখো সুন্দর করে বোনের পাশে বসে আছে। ও তো বোনকে ছাড়তেই চাচ্ছিল না।
তো এখানে সবাই সবাইকে নিয়ে পাশে পাশে এই যে পুচকিটাকে দেখেছো তো, পুচকিটার রাতের সাজটা কত সুন্দর করে একদম রেডি হয়ে বসে আছে, আর ফটো তোলার জন্য কিন্তু ও একদম রেডি। তোজো এখানে বন্ধুদের সাথে প্রচন্ড আনন্দ করেছে, সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি লাফালাফি করেছে। প্রচুর লোকজনের মধ্যে খুব বেশি ভিডিও ক্লিপস নিতে পারিনি, অল্প কিছু নিয়েছিলাম। সেখানে দেখো আমাদের নাচানাচির ভিডিও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর তোজোকে দেখো, তোজো প্রথমবারের মতো গানের সাথে এত সুন্দর করে নাচলো। সবাইকে নাচতে দেখে ও ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে, প্রচুর নাচ করেছে, ওকেও কিন্তু থামানো যায়নি। এখানে আমরা ভাই বোনেরা, দাদা বৌদি সবাই মিলে ভীষণ মজা করলাম। আমাদের ডান্সের সাথে যে গানগুলো ছিল সেগুলো কপিরাইটের কারণে আমি রিমুভ করতে বাধ্য হয়েছি। তোমাদের সাথে আমি লাস্টে আমাদের অনুষ্ঠানের যে মেনুটা ছিল সেটাও শেয়ার করেছি, তোমরা দেখে নিও। খুব বেশি ভিডিও কিন্তু আমি দিতে পারলাম না, তবে এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়েই আমাদের অন্নপ্রাশনের মজাটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক কমেন্ট করে যেও, আর আমার পাশে তোমরা থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর সবার শেষে বলি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।